নিজেকে ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল জাহাজের ঢেকে। চারপাশে সারি সারি ল্যাম্বরগিনি, পোর্শি, বেন্টেলি, চোখ ধাঁধানো রং, চকচকে বডি আর কোটি টাকার গন্ধ যেন বাতাসে ছড়িয়ে আছে। আস্তে আস্তে সেই জাহাজ এগিয়ে যাচ্ছে আটলান্টিকের কালো জলে। হঠাৎ চারদিকে কালো ধোঁয়া বেড়ে যাচ্ছে। জাহাজের জানালার পাশে আগুনের লেলিহান। আপনি ছুটে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এটা এক আগুনে পুড়তে থাকা ভাসমান কবর। না ভাই, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। একটি দৈত্যকার জাহাজ যার ভিতরে ছিল হাজার হাজার কোটি টাকার বিলাসবহুল গাড়ি, ল্যাম্বরগিনি, পোর্শি, বেন্টেলি, সব কিছু নিয়ে তলিয়ে গেছে আটলান্টিক মহাসাগরের অন্ধকারে। কিন্তু আগুন লাগলো কিভাবে? আর গাড়িগুলো যাচ্ছিল কোথায়? আর এত উন্নত প্রযুক্তি জাহাজে ফায়ার কন্ট্রোল সিস্টেম কেন কাজ করে না? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই অদৃশ্য আগুনের পিছনের ছায়া। কারণ এ কোনো সাধারণ দুর্ঘটনা না, এটা হাজার কোটি টাকার এক অন্ধকার রহস্য ষড়যন্ত্র। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি যা ভাবছেন বাস্তবে তার চেয়েও ভয়ানক। জাহাজটির নাম ফেলিসিটি এস। জন্ম হয়েছিল বিলাস আর বিলিয়ন ডলারের স্বপ্ন বহন করার জন্য। এই জাহাজে ছিল প্রায় 4000টি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে ছিল 1117টি পোর্শি, 85টি ল্যাম্বরগিনি, অজস্র বেন্টেলি এবং আরো হাজার হাজার গাড়ি। সব মিলে মূল্য প্রায় 400 মিলিয়ন ডলার। বাংলা টাকায় সেটা 4000 কোটি টাকার বেশি। জাহাজটি জার্মানি থেকে ছেড়েছিল। উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর, কিন্তু ভাগ্য একেবারেই উল্টো। 2022 সালের 16ই ফেব্রুয়ারি মহাসাগরের মাঝখানে হঠাৎ করে জাহাজে ছড়িয়ে পড়ে আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগে আগুন দাউ দাউ করে গাড়িগুলোকে গ্রাস করে। ক্যাপ্টেনের কণ্ঠে তখন কাঁপুনি। ফায়ার অন বোর্ড, আনকন্ট্রোল, আনবেন্ডিং শিপ। তারা সিগন্যাল পাঠালেও আগুন থামেনি, থেমেছে জাহাজের হৃদস্পন্দন। অনেকের ধারণা এটি ছিল লিথিয়াম আয়ন ব্যাটারির শর্ট সার্কিট। আবার অনেকে বলে সব গাড়ি পুড়ে গেছে, কিন্তু কেন একটাও ইন্স্যুরেন্স ডকুমেন্ট উদ্ধার হলো না? কেন আগুনের উৎস আজও রহস্য? এমনকি কিছু সংবাদ মাধ্যমে বলা হয় এই আগুন ছিল সাজানো, একটি পলিটিক্যাল ট্রিক ও হতে পারে। আর যদি তাই হয়, তাহলে এই দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত ধ্বংস। জাহাজটি ধীরে ধীরে ডুবে যায় সাগরের 10,000 ফিট গভীরে। সাথে হারিয়ে যায় কোটি টাকার স্বপ্ন, দামি প্রযুক্তি, অমূল্য গাড়ি আর এক রহস্য ইতিহাস। সেই দিন থেকে ফেলিসিটি এসকে বলা হয় সমুদ্রের বিলাসবহুল কবরস্থান। আজও সমুদ্রের তলদেশে পড়ে আছে সেই পুড়ে যাওয়া ল্যাম্বরগিনি, যেটা হয়তো কারো প্রথম স্বপ্ন ছিল। আজও বেঁচে আছে প্রশ্ন, এটা কি শুধু দুর্ঘটনা ছিল, নাকি আমাদের কাছ থেকে লুকানো কোনো গল্প তথ্য? আপনার কি মনে হয় কমেন্টে বলে যাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা ফাঁস করি অন্ধকারে হারিয়ে যাওয়া রহস্য।